এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে কমিউনিটি হেলথ নার্সিংয়ের কিছু টপিক ডিসকাস করব। এগুলো স্টাফ নার্স বা যে কোনো সিএইচও এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক। তো চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা জেএসওয়াই মিন্স জননী সুরক্ষা যোজনা। এখানে ক্রাইটেরিয়া দেখো, যেসব প্রেগনেন্ট ওম্যানরা ডেলিভারি করবে গভর্নমেন্ট আর প্রাইভেট অর্গানাইজেশন মানে অ্যাক্রেডিটেড থাকতে হবে। তো তাদেরকে আর কি জননী সুরক্ষা যোজনার মাধ্যমে তারা আর কি একটা বেনিফিট পাবে। তো সেটা আর কি যদি হাই পারফর্মিং স্টেট হয় সেক্ষেত্রে আমরা প্রথম দুটো লাইভ বার্থের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা তাকে দিতে পারি, এবং লো পারফর্মিং স্টেটের মধ্যে যদি ওই মহিলা পড়ে তো তাকে আমরা তার সমস্ত বার্থের ক্ষেত্রেই তাকে আমরা এই সুবিধাগুলো দিতে পারি। তো এই বেনিফিটগুলো কী কী? এটা হলো ক্যাশ বেনিফিট ফর মাদার অ্যান্ড আশা। তো আমাদেরকে মায়েদেরকে কিছু ক্যাশ এবং আশাদেরকে কিছু ক্যাশ বেনিফিট দেওয়া হতে পারে। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি। তো লো পারফর্মিং স্টেট হলে, যদি রুরাল এরিয়া হয় সেটা লো পারফর্মিং স্টেট প্লাস রুরাল এরিয়া, তো সেক্ষেত্রে মাদার পাবে 1400 অ্যান্ড আশা পাবে 600। আর যদি হাই পারফর্মিং স্টেট আর রুরাল এরিয়া থাকে তাহলে মা পাবে 700 টাকা আর আশা পাবে 600 টাকা। আবার দেখো, যদি লো পারফর্মিং স্টেট প্লাস আরবান এরিয়া হয় তাহলে মা পাবে 1000 টাকা আর আশা পাবে 400 টাকা। আর হাই পারফর্মিং স্টেটের মধ্যেই যদি মা থাকে, আরবান এরিয়া হয়, তাহলে মা 600 টাকা পাবে। আর হাই পারফর্মিং স্টেট প্লাস আরবান এরিয়া হলে আশা পাবে 400 টাকা। তো এই হলো জননী সুরক্ষা যোজনা, যেখানে কিছু ক্যাশ বেনিফিট দেওয়া হচ্ছে কোনো প্রেগনেন্ট ওম্যান যদি গভর্নমেন্ট অর প্রাইভেট ইনস্টিটিউশনে সে ডেলিভারি করে, তবে প্রাইভেট ইনস্টিটিউশনটা গভর্নমেন্টের অ্যাক্রেডিটেড হতে হবে। তো সেক্ষেত্রে এই এই বেনিফিটটা তারা পেতে পারে। এটা সেই মাদারও পাবে প্লাস আশাও পাবে। যে পয়েন্ট আছে দেখো, জেএসএসকে অর্থাৎ জননী শিশু সুরক্ষা কার্যক্রম। তো এটা ফার্স্ট চালু হয় আর কি, ইনিশিয়েটিভ নেওয়া হয় 1 জুন 2011 সালে। এটার মেন পারপাস টু রিডিউস আউট পকেট এক্সপেন্ডিচার প্রেগনেন্ট ওম্যান আপ টু 42 ডেজ পোস্ট ডেলিভারি, সিক নিউবর্ন 30 ডেজ। তো এক্ষেত্রে যে এক্সপেন্ডিচার হয় মানে যে কোনো মাদার বা সিক নিউবর্নের ক্ষেত্রে যদি ডায়াগনোসিস করাতে বা ব্লাড প্রোডাক্টের দরকার হলে, ফুডের ক্ষেত্রে, তো যে এক্সপেন্ডিচার হয় তো সেটা কমানোর জন্য আর কি প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে, এছাড়া ওম্যান আপ টু 42 ডেজ মানে ডেলিভারির পর 42 দিন পর্যন্ত যে কোনো ওম্যানদের, আর সিক নিউবর্নদের 30 ডেজ পর্যন্ত আমরা যে বেনিফিটগুলো গভর্নমেন্ট যে বেনিফিটগুলো দিয়ে থাকে, তো মেনলি এটা হচ্ছে যাতে তাদের খরচটা কম হয় সেই জন্য এই বেনিফিটটা দেওয়া হয়। তো এটাকেই বলা হয় জননী শিশু সুরক্ষা কার্যক্রম। জেএসএসকের মধ্যে মেনলি যে ফ্রি কম্পোনেন্টসগুলো থাকে যেগুলো একটা মাদার পেয়ে থাকে, সেগুলো হলো ফ্রি ডেলিভারি সার্ভিস দেওয়া হয়, ফ্রি ডায়াগনোসিস সার্ভিস দেওয়া হয়, এছাড়া ব্লাড প্রোডাক্ট, ডায়েট, ড্রাগ, ট্রান্সপোর্ট, এগুলোতে মাদারকে ফ্রি সার্ভিস দেওয়া হয়। তো মেনলি আউট পকেট এক্সপেন্ডিচার কমানোর জন্য মাদারদেরকে বা সিক নিউবর্নের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো তোমরা দেখলে, তো তাদেরকে এই ফ্রি কম্পোনেন্টগুলো দেওয়া হয়ে থাকে। নেক্সট যে পয়েন্টটা আছে দেখো, PMMVY প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। তো এটা ফার্স্ট ইনিশিয়েটিভ নেওয়া হয় 1 জানুয়ারি 2017। তো এর মাধ্যমে কী করা হয়, থ্রু দিস ক্যাশ ইনসেন্টিভ অফ ₹5,000 বিং প্রোভাইডেড ডিরেক্টলি ইন দ্য ব্যাঙ্ক অর পোস্ট অফিস অ্যাকাউন্ট অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ল্যাকটেটিং মাদার। তো যেসব প্রেগনেন্ট ওম্যান বা ল্যাকটেটিং মাদার আছে তাদেরকে আর কি 5,000 টাকা করে দেওয়া হয়। এটা মেনলি তিনটে ইনস্টলমেন্টে দেওয়া হয়। তো এটা তাদের ডিরেক্টলি যে ব্যাংকের পাসবুক থাকে তো সেখানে গভর্নমেন্ট প্রোভাইড করে 5,000 টাকা 3টে ইনস্টলমেন্টে। তো দেখো যে কী কী ইনস্টলমেন্টে টাকাটা দেওয়া হয়। তো ফার্স্ট যে ইনস্টলমেন্ট থাকে তো সেক্ষেত্রে 1,000 টাকা দেওয়া হয়। সেটা মেনলি দেওয়া হয় একটা প্রেগনেন্ট ওম্যানদের আর্লি রেজিস্ট্রেশনের জন্য। সে যদি অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা আছে বা হেলথ ফেসিলিটি যে সাব সেন্টার আছে, তো সেখানে সে যদি রেজিস্টার করায় তার নামটা প্রেগনেন্সি মানে কনসিভ করার পর, তো সেক্ষেত্রে তাকে 1,000 টাকা দেওয়া হয়। নেক্সট দেখো 2,000 টাকা দেওয়া হয়। তো 2,000 টাকা কখন দেওয়া হয়, যদি 6 মাস পর, প্রেগনেন্সির 6 মাস পর যদি মাদার অন্তত একটা অ্যান্টিনাটাল ভিজিট করে, তো সেক্ষেত্রে তাকে 2,000 টাকা।
আর থার্ড ইনস্টলমেন্টেও 2,000 টাকা দেওয়া হয়। তো আফটার দ্য বার্থ অফ দ্য চাইল্ড গেটস রেজিস্টার্ড অ্যান্ড দ্য চাইল্ড হ্যাজ রিসিভ দ্য ফার্স্ট সাইকেল অফ ইমিউনাইজেশন ফর বিসিজি, ওপিভি, ডিপিটি অ্যান্ড হেপাটাইটিস বি। তো একটা মাদারের বেবি হওয়ার পর মাটা আবার বেবির নামটাও রেজিস্টার করাবে, আর তারপর বিসিজি, ওপিভি, ডিপিটি আর হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন যদি কমপ্লিট হয় বেবির, তো সেক্ষেত্রে মাদার 2,000 টাকা পাবে। তো টোটাল হলো 5,000 টাকা, যেটা একটা মাদার পেয়ে থাকে 3টে ইনস্টলমেন্টে PMMBY এই স্কিমের মাধ্যমে। নেক্সট যে স্কিমটা আছে তার নাম লক্ষ্য লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। তো এই স্কিমের মাধ্যমে মেনলি যে লেবার রুম আছে বা ওটি আছে সেগুলোকে হাই কোয়ালিটি কেয়ার দেওয়া হয়, সেগুলোতে ওয়েল ইকুইপড করার জন্য মেনলি এই স্কিমটা। তো ফার্স্ট দেখো, ফোকাসেস অন এনশিওরিং দ্যাট দ্য লেবার রুম অ্যান্ড ম্যাটারনিটি ওটি আর ইকুইপড ফর হাই কোয়ালিটি কেয়ার। তো আমাদের যে লেবার রুম আছে হসপিটালের, তো আর যে ম্যাটারনিটি ওটি আছে, তো সেক্ষেত্রে সেখানে ওয়েল ইকুইপড করার জন্য আর হাই কোয়ালিটি কেয়ার দেওয়ার জন্য এই লাক্সাম যে প্রোগ্রামটা সেটা লঞ্চ করা হয়েছে। তো এটার যে মেন গোল আছে, টু প্রোভাইড রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার অ্যান্ড ইমপ্রুভ ইন্টারপার্টাম ইমিডিয়েট পোস্টপার্টাম কেয়ার। তো মেনলি যে ম্যাটারনিটি রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার দেওয়ার জন্য, তাদের ডিগনিটি মেনটেন করার জন্য, বা তাদের ইন্টারপার্টাম বা ইমিডিয়েট যে পোস্টপার্টাম কেয়ার দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা হয়। মেনলি টার্গেট ফেসিলিটিসের মধ্যে যেসব পাবলিক হেলথ ফেসিলিটিস আছে, যেমন মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, ফার্স্ট রেফারেল ইউনিট, তো এই সব জায়গাগুলোতে মেনলি এই যে প্রোগ্রামটা আছে সেটা মানে আর কি দেখা যায়। তো সেই সব জায়গাগুলোকে আর কি কভার করে এই প্রোগ্রামটা। দেন ফোকাসেস এরিয়া, তো কাদেরকে মেনলি কাদের জন্য এই লক্ষ্য যে প্রোগ্রামটা হয়েছে সেটা, তো এনশিওরিং প্রপার কেয়ার ডিউরিং ডেলিভারির সময় প্রপার কেয়ার দেওয়ার জন্য, যে কোনো কমপ্লিকেশন রিডিউস করার জন্য, যেমন হেমারেজ, সেপসিস বা অ্যাসপাইক্সিস যে টাইপের প্রবলেমগুলো হয় সেগুলো রিমুভ করার জন্য বা হাইজিনিক কেয়ার দেওয়ার জন্য এই লক্ষ্য প্রোগ্রামটা মেনলি চালু করা হয়েছে। এরপর দেখো নেক্সট যে প্রোগ্রামটা আছে PMSMA, মিনস ফুল ফর্মটা দেখবে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। তো এই যে স্কিমটা আছে সেখানে মেনলি যে হাই রিস্ক প্রেগনেন্সি থাকে তাদের জন্য এই স্কিমটা করা হয়েছে। তো টাইম যেটা আছে 9th, যে কোনো মাসের মানে মাসের আর কি একটা প্রেগনেন্ট ওম্যান কনসিভ করার পর 9th যে ডে আছে, 9 তারিখ যেটা আছে, তো সেই 9 তারিখে মাদারকে ফ্রি অ্যান্টিনাটাল সার্ভিস দেওয়া হয়ে থাকে। মেনলি এটা প্রোভাইড করা হয় সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে যে কোনো গভর্নমেন্ট আর অ্যাক্রেডিটেড প্রাইভেট সেক্টরে আমাদের যে প্রেগনেন্ট ওম্যান থাকে, তো তাদেরকে মাসের 9 তারিখে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। মেনলি অ্যান্টিনাটাল কেয়ার প্রোভাইড করা হয়ে থাকে, কিছু চেকআপস করানো হয়, তো সেগুলোই করানো হয়। তো এক্ষেত্রে যে হাই রিস্ক কেসেস থাকে তাদেরকে রেড রেড এরিয়ার মধ্যে ধরা হয়। যেমন হাই রিস্ক কেস বলতে যারা আর কি ধরো যাদের খুব কম এজে কনসিভ করেছে, 18 ইয়ার্সের কমে বা 35 ইয়ার্সের পরে যারা কনসিভ করেছে, বা তাদের ফিটাসের কোনো প্রবলেম আছে, তাদেরকে স্পেশাল কেয়ারের দরকার হয়, তো সেক্ষেত্রে হাই রিস্ক কেসেসের মধ্যে তাকে রেড জোনের মধ্যে ধরা হয়। দেন PIH, অর্থাৎ প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন, তাদেরকে ব্লু। তো প্রেগনেন্সিতে যাদের হাইপার টেনশন মানে BP 140/90 উপরে থাকবে, তো তাদেরকে PIH ধরা হয়। দেন নো রিস্ক, যাদের কোনো রিস্ক নেই, কোনো প্রবলেম নেই, যারা কোনো নর্মাল পেশেন্ট যারা আছে তাদেরকে গ্রিন জোনের মধ্যে ধরা হয় নর্মাল মাদারদের ক্ষেত্রে। এছাড়া কোমরবিডিটি মানে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, এরকম কোনো ডিজিজ থেকে থাকে, তো সেক্ষেত্রে তাকে ইয়েলো কার্ড দেওয়া হয়। তো এই সব কালার কোডিংগুলো তোমরা মনে রেখো, তো কাকে কোন কালারের মধ্যে ধরা হয়। তো মেনলি এই যে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান যে স্কিমটা আছে সেখানে মেনলি এভরি মান্থের 9 তারিখ যেটা আছে সেই 9 তারিখে আমাদের প্রেগনেন্ট মাদারদের ফ্রি অ্যান্টিনাটাল কেয়ার দেওয়া হয় হসপিটালে বা অ্যাক্রেডিটেড প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট হসপিটালে। মেনলি এটা সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারেই দেখা যায়। নেক্সট পয়েন্ট দেখো, সুমান অর্থাৎ সুরক্ষিত মাতৃ বা আশওয়ান। তো এই যে স্কিমটা আছে, তো এই স্কিমের মেইন যে গোলসটা হলো টু অ্যাচিভ জিরো প্রিভেন্টেবল ম্যাটার্নাল অ্যান্ড নিউবর্ন ডেথ। তো যে ম্যাটার্নাল আর নিউবর্ন যে ডেথ
যে ডেথ যে হয়ে থাকে, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য এই স্কিমটা করা হয়েছে। তো মেনলি এই স্কিমের মাধ্যমে সেফ প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অ্যান্ড ইমিডিয়েট পোস্টপার্টাম কেয়ার দেওয়া হয়। তো এটা সেফ প্রেগনেন্সির জন্য আর চাইল্ড বার্থ আর ইমিডিয়েট পোস্টপার্টাম কেয়ারের জন্য এই স্কিমটা মেন। এরপর দেখো যে বেনিফিশিয়ারিস কারা আছে। তো অল প্রেগনেন্ট ওম্যান ইন অ্যান্টিনাটাল পিরিয়ড, যে অ্যান্টিনাটাল পিরিয়ডের যে ওম্যান আছে তারা অল, হ্যাঁ, অল প্রেগনেন্ট ওম্যান, দেন আপ টু 6 মান্থস পোস্ট ডেলিভারি, ডেলিভারির পর আপ টু 6 মান্থস, অ্যান্ড অল সিক নিওনেট, যে নিওনেটগুলো সিক, তো তাদের ক্ষেত্রে এই স্কিমটা প্রযোজ্য, তাদেরকে প্রপার কেয়ার দেওয়া হয়। তো এই স্কিমটার নাম হচ্ছে সুরক্ষিত মাতৃবা আশবান। নেক্সট যে স্কিমটা আছে মা, মিন্স মাদার্স অ্যাবসোলুট অ্যাফেকশন। তো এই যে স্কিমটা আছে মেনলি এটা যে ব্রেস্ট ফিডিং সাপোর্ট যেটা আছে আমাদের নিউবর্ন হওয়ার পর, তার মেন যে ফুড যেটা থাকছে নিউট্রিশিয়াস ফুড, তো সেটা হচ্ছে আমাদের ব্রেস্ট ফিডিং। তো সেই ব্রেস্ট ফিডিং প্রোগ্রামটাকে আরও ইনহ্যান্স করার জন্য তাকে এই প্রোগ্রামটা করা হয়েছে মাদার্স অ্যাবসোলুট অ্যাফেকশন। তো এটা লঞ্চ করা হয় 2016 সালে। এটা মেনলি ব্রেস্ট ফিডিং সাপোর্ট করার জন্য এই প্রোগ্রামটা করা হয়। তো এই যে তোমরা 7টা যে প্রোগ্রাম দেখলে, এটা মেনলি ম্যাটার্নাল হেলথ রিলেটেড, মানে একটা প্রেগনেন্ট মাদারদের অ্যান্টিন্যাটাল বা পোস্টন্যাটাল বা ইন্টারনাল পিরিয়ডে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই নিয়ে যে স্কিমগুলো, হেলথ স্কিমগুলো চালু হয়েছে। তো সেগুলো মানে মেনলি মাদারদের হেলথের ক্ষেত্রে। তো সেই স্কিম কটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমি বলবো যে চাইল্ড বা যে অ্যাডোলেসেন্ট আছে তাদের ক্ষেত্রে কী কী স্কিম রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমাদের যদি কোনো টপিক রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেটা নিয়ে ডিসকাস করব। তো থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।